আজকের আর আমরা বুড়ো হয়ে গেছি, আমরা যশোর দেখেন চাচা যান, মাওলা বাক্স সাহেবের নকলটা আমি পারি না। আমি যেগুলো পারি সেগুলো হচ্ছে ভাইরা জানে, যেমন বাংলাদেশের একটু দেলোয়ার সাহেবের নকল করি। খোকা মাওলানা আছে, খোকা মাওলানা, খোকা মাওলানা, হ্যাঁ মাশাআল্লাহ, খোকা মাওলানার নকল শুনবে। এই রাত্রেবেলা খোকা মাওলানার ভক্ত আমাদের হাড়োয়ার বুকে যেত না, তো হাড়োয়ায় বাড়ি, তো খোকা মাওলানার ভক্ত আমাদের এই হাড়োয়া চক্করে প্রচুর। তখন ফেমাস ক্যাসেট কি ছিল? বাদামের খোলা, তাই না? বাদামের খোলা, ও আল্লাহ, সে গলা সে কণ্ঠ এখনো পর্যন্ত কানে কানে বাজে, তাই না? বলছে মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। হে আল্লাহ, আমি দোয়া চাই তোমার দরবারে, আমার সাজান করেছে তারে বাবার কাঁধে, যেন মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। ভাইরা কি বলবো, ও বাপসানেরা কি বলবো, ভাইরা খালারা কি বলবো, ও আমার সোনার মানিকেরা কি বলবো। দেখতে দেখতে এক তালা নয়, দুই তালা নয়, তিন তালা নয়, সাত তালা জাহাজ পানির তলায় ঢুকে গেল। সে সময় গলা তখন বাজার কা শুধু খোকা মাওলানা, যেখানে যাও খালি খোকা মাওলানা। নকল টকল হতো ইনশাআল্লাহ, এখন আর সেইভাবে আমি করিনি। একটা গজল আমি একটুখানি গেয়ে ইহুদি নারীরা দু একটা ছন্দ গাইবো, গে ইনশাআল্লাহ আমি আখেরি কালাম গাইবো। একটা গজল আমি বলতে চাই আমার ভাইগুলোর জন্য। মাশাআল্লাহ, আজকের এই আমার যে ভাইগুলো এখানে আছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। তারা চাইলে কিন্তু এই মাহফিলটা নাও দিতে পারতো। এখন পিকনিকের মৌসুম চলছে, চতুর্দিকে খালি গুপ গুপ করে ডিজে বাজছে, ঠিক না? রাস্তা দিয়ে যায় না, মাটি পুরো কাঁপিয়ে দিচ্ছে, তাই না? খালি যেদিকে দেখো ডিক ডিক করে খালি আওয়াজ হচ্ছে। এখন একটা কথা আমি যুবক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো। ধরে না, এই যখন আমরা রাস্তা দিয়ে আসি, এত মানে কি বলবো, গাড়ি সাইড দিয়ে থেকে আমাদের কলিজা কেঁপে যায়, তাই না? এই যে একটা ডালা বডি গাড়ি, তাতে বড় বড় ডিজে তুলেছে, আর পেছনে ডালা বডির উপরে তিনজন বাঁদর উঠে বাঁদর নাচ নাচতেছে পথ দুলিয়ে দুলিয়ে। আচ্ছা, বাই চান্স ধরে নেন ভাই গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হয়ে এখন ওই দুজন ছিটকে পড়ে একদম চাকার তলায় পিষে গেল, তারা মারা গেল। তারা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী হবে, কেননা তারা কি করতে যাচ্ছিল। আজকে তারা যদি বুঝতো যে দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ভবের মায়া, এই দুনিয়া কিন্তু আমাদের বেশি দিনের নয়, আজ আছি তা কালকে নেই। অনেক ছেলেরা মনে করে আমার এখন দাদু বেঁচে আছে, আমার নম্বর আস্তে আস্তে এখন অনেক বাকি। তা নয়, তোমার দাদু বেঁচে থাকবে, তুমি মারা যেতে পারো, একবারও এই কথাটা কেউ ভাবে না। আজকে তাদের উদ্দেশ্যে একটা কথা, একটা ছন্দে আমি আপনাদেরকে শোনাবো। তারা পিকনিক করে, যারা ভবের মায়ায় পড়ে আল্লাহ বলা হয়ে থাকে, নামাজ কালাম পড়ে না, তাদের জন্য একটা ছন্দ কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যায় সব বেকার গো, নামাজ ছাড়া যায় সব বেকার গো। দুনিয়ার মোহ মায়া পড়ো না, দুনিয়া তোমার মিছে খেলো না, দুনিয়ার মোহ মায়া পড়ো না, দুনিয়া তোমার মিছে খেলো না। থাকবে না বেঁচে চিরকাল গো, থাকবে না বেঁচে চিরকাল গো, নামাজ ছাড়া যায় সব বেকার গো, দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যায় সব বেকার গো, নামাজ ছাড়া যায় সব বেকার গো।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেলেন, মেয়েদের জন্য একটা কথা বললেন, আর ছেলেদের জন্য তো আল্লাহ রাসূলের হাদিস অনেক আছে। আল্লাহ রাসূল বলছে, আমি যখন মেরাজে গেলাম, গিয়ে যখন জাহান্নামের দিকে তাকালাম, দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নামী, বেশি অংশ নারীরা জাহান্নামী, মেয়েরা জাহান্নামের আগুনে বেশি জ্বলছে। কিন্তু মেয়েদের জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। একটা ছেলের জন্য জান্নাতে যাওয়া অনেক কঠিন, কিন্তু একটা মেয়ের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। আল্লাহ রাসূল বলছে, কোন নারী যদি চারটে কাজ দুনিয়ার বুকে করে, এই চারটে কাজ কি? আল্লাহ রাসূল বলছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, কোন নারী যদি নামাজ পড়ে, অসামাত শাহরাহা, কোন নারী যদি রোজা রাখে, আতাত বালাহা, কোন নারী যদি স্বামীর অনুগত করে, হাফিজাত ফুরুজাহা, কোন নারী যদি লজ্জা স্তরের হেফাজত করে, এই চারটে কাজ যদি কোন নারী করে, সে জান্নাতি। আর আমার ভাইদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন নামাজ হলো তোমাদের জন্য জান্নাতের চাবি। নামাজ হলো তোমাদের জন্য জান্নাতের চাবি। তোমরা যদি জান্নাতের আশা করে থাকো, তাহলে নামাজ পড়া নইলে কিন্তু তালা খুলতে পারবে না। আরো একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহ রাসূল বলেন নামাজ তোমাদের জন্য মিরাজের স্বরূপ। নামাজ হলো আল্লাহর সঙ্গে কথোপকথন করার স্বরূপ। সেই নামাজ থেকে আজ বিরত থেকো না। তাই কবি লিখছে, দেখেন, নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে, নামাজ হলো যে বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে। নামাজ দুই গুলে পড়ো পার গো, নামাজ দুই গুলে পড়ো পার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, দুই গুলে কি হবে তোমার গো, দুই গুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। মাশাআল্লাহ, সুন্দর কালাম শুনলেন আপনারা।